তো আমরা প্রথমেই চলে যাব গুগল সার্চ বক্সে এবং টাইপ করব রেকুভা RECUVA রেকুভা ফুল ভার্সন ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 7 এটি লিখে আমরা সার্চ করব। তো দেখতেই পাচ্ছেন সার্চ রেজাল্টসে রেকুভা ফ্রি ডাউনলোড সি ক্লিনার এবং 3 নম্বরে রেকুভা ফ্রি ডাউনলোড ফুল ভার্সন ফর উইন্ডোজ এই 3 নম্বর লিঙ্কে আমরা চলে যাব। তো 3 নম্বর লিঙ্কে চলে যাওয়ার পরে এখানে সাইট ইন্টারফেস চলে আসবে ডাউনলোডের জন্য। তো এখান থেকে আপনারা সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখন এই সাইট থেকে সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে নিব। তো ফ্রি ডাউনলোড করে নেওয়ার জন্য সাইটটির ইন্টারফেসের নিচে চলে আসব এবং এখানে লেখা দেখাবে যে ডাউনলোড রেকুভা ফর পিসি ফ্রি ডাউনলোড, এই বাটনটিতে ক্লিক করব। তো দেখুন আমাদের ফাইলটি জিপ ফোল্ডার আকারে ডাউনলোড হয়েছে। তো আমরা এখান থেকে ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে ফোল্ডার থেকে যেভাবে সফটওয়্যার ইনস্টল করে ঠিক সেই প্রসেসে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এরপর জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে ফোল্ডার থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস কম বেশি সবারই জানা। ইনস্টল ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটি ইনস্টল করে নেবেন। তো আমরা ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি ওপেন করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সফটওয়্যারটি 100% রিকভারের জন্য কাজ করে। তো এই দেখুন এটি হচ্ছে সফটওয়্যারটির মূল ইন্টারফেস। লেখা আছে ওয়েলকাম টু দ্য রেকুভা উইজার্ড। তো এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে যে এখান থেকে আপনি খুব সহজেই আপনার ডাটা রিকভার করে নিতে পারবেন। তো ডাটা রিকভার করার জন্য কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। তো দেখুন আমরা যদি নেক্সটে চলে যাই তো এখান থেকে দেখতে পারবেন যে আপনি ঠিক কি ক্যাটাগরির ফাইল রিকভার করতে চাচ্ছেন। আপনি কি অল ফাইলস রিকভার করতে চাচ্ছেন নাকি কাস্টম পিকচার, মিউজিক, ডকুমেন্টস, ভিডিও, কম্প্রেসড ইমেলস, আপনি যে ক্যাটাগরির রিকভার করতে চান ঠিক সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেক্সট করে দিতে হবে। এরপর বলছে যে ফাইল লোকেশন, আপনি কোন ফাইল লোকেশন থেকে আপনার ফাইলটি রিকভার করতে চাচ্ছেন। তো এখানে আপনি যদি কোনো ড্রাইভ থেকে রিকভার করতে চান তাহলে ব্রাউজ অপশনে সিলেক্ট করে আপনার ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা এখান থেকে ই ড্রাইভ থেকে আমরা ফাইল রিকভার করব, তাই আমরা ই ড্রাইভটি সিলেক্ট করে দিলাম। তো এভাবে নেক্সট করে দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে আপনি যদি পুরোপুরিভাবে আপনার ফাইলগুলো রিকভার করতে চান তাহলে দুইটা ওয়ে আছে, একটা বেসিক, একটা ইনেবল ডিপি স্ক্যান। তো আপনি যদি ইনেবল ডিপি স্ক্যানে ক্লিক করে দেন তাহলে আপনার ফাইল রিকভার হওয়ার রেটটা একেবারে 100% পাবেন। তো আমরা এখানে ডিপি স্ক্যান সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে দিলাম। এরপর কম্পিউটার স্ক্যান করতে থাকবে আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো। তো এখানে কিছু সময় নিবে, এখানে দেখাবে যে কি পরিমাণ সময় তারা নিবে এখানে আপনার ফাইলগুলো রিকভার করে দেওয়ার জন্য। তো সেই সময় পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে তাকে স্ক্যান করতে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। এই সফটওয়্যারটি একদম ম্যাজিকের মতো কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন সার্চ করার পরে আমাদের সার্চ রেজাল্টে কিছু ডকুমেন্ট ফাইল চলে এসেছে। আমরা মূলত আমাদের ডিলিট হয়ে যাওয়া ডকুমেন্ট ফাইলগুলো রিকভার করার জন্য দিয়েছিলাম। তো এখান থেকে দেখুন অনেক ডাটা শো করছে, যে ডাটাগুলো পূর্বে ডিলিট করে দেওয়া হয়েছে বা ভুলক্রমে হোক বা যেভাবে হোক ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে আমার প্রয়োজনীয় ডাটাগুলো আমি রিকভার করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন বাম পাশে যে গ্রিন আইকন, রেড ডট, ইয়েলো ডট, এই ডটগুলো দ্বারা বোঝাচ্ছে যে যেগুলো গ্রিন এগুলো আপনি 100% রিকভার করে নিতে পারবেন। যেগুলো ইয়েলো সেগুলো আপনি রিকভার করে নিতে পারবেন, হয়তো সমস্যা হতে পারে আবার নাও পারে, কিন্তু যেগুলো রেড ডট সেগুলো আপনি কোনোভাবে রিকভার করতে পারবেন না, সেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনি
যেই ফাইলটি যেই ডকুমেন্টটি আপনি রিকভার করবেন সেই ফাইলটিতে আমরা বাম পাশ থেকে টিক দিয়ে নিব। তো ঠিক এভাবে এই যে আমি ফাইলগুলো সিলেক্ট করছি, আমার এই হারিয়ে যাওয়া ফাইলগুলো আমি রিকভার করব, তাই টিক দিয়ে নিলাম। তো আপনি ঠিক এভাবে বেছে বেছে আপনার যেই ফাইলগুলো দরকার আপনি সেই ফাইলগুলো টিক দিয়ে রিকভার করে নিতে পারবেন। তো আমরা যে ফাইলগুলো রিকভার করব সেই ফাইলগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কোন ড্রাইভে ফাইলটি রিকভার করব সেই ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। এখানে অবশ্যই মনে রাখবেন যে আপনি যে ড্রাইভ থেকে রিকভার করবেন আপনার ডাটা, অবশ্যই সেই ড্রাইভে পরবর্তীতে এই ডাটাগুলো সেভ করবেন না, সেই ডাটাগুলো আপনি অন্য ড্রাইভে সেভ করবেন। যেমন আমি ই ড্রাইভের ডাটা সার্চ দিয়েছিলাম, এখন আমি এফ ড্রাইভে ডাটাগুলো সেভ করব, মানে রিকভার করে নিব। তো দেখুন, রিকভার করে নেওয়ার জন্য প্রথমে আমরা এফ ড্রাইভে একটি ফোল্ডার করে নিলাম। রিকভার নামে একটি ফোল্ডার করে নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা ফোল্ডারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ওকে করে দেওয়ার পরে এই যে দেখেন বলছে যে টোটাল রিকভার্ড 11 ফাইলস, ফুলি রিকভার্ড 10 বলছে। যে দেখেন এখানে কত সুন্দরভাবে আপনার ফাইলগুলো রিকভার হয়ে গেল। তো সফটওয়্যারটির আরও কিছু টুলস আমি আপনাদেরকে দেখাই দিব। যেমন উপরে ডান পাশ থেকে যদি আমরা অ্যাডভান্স অপশানে চলে যাই, তো অ্যাডভান্স অপশান থেকে দেখুন আপনার যে কোনো ফাইলের অনেক ফরম্যাট রয়েছে, যেমন ডক ফাইলের ডক এক্স, এক্সেল, পিডিএফ, এরকম টেক্সট, প্লেন টেক্সট, এরকম অনেক ক্যাটাগরির অপশান রয়েছে। তো আপনি এখান থেকে এই যে উপরে ডান পাশ থেকে আপনি সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনার যেই ক্যাটাগরির ডাটা প্রয়োজন সেই ক্যাটাগরির ডাটা শুধুমাত্র সার্চ করে সেই সার্চ রেজাল্ট থেকে আপনার প্রয়োজনীয় ডাটা মার্ক করে আপনি রিকভার করে নেবেন। তো আমরা যদি এখান থেকে দেখেন অপশনে চলে যাই, তো অপশন থেকে এখানে আপনার ডাটাগুলো কিভাবে দেখাবে, লিস্ট ভিউ, ট্রি ভিউ নাকি থাম্বনেল ভিউ। তো আপনি ঠিক যেভাবে ফাইলটি দেখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে অ্যাকশন, অ্যাডভান্স, ড্রাইভস, অ্যাবাউট, এগুলো কিছু অপশন রয়েছে, এগুলো অ্যাডভান্স অপশন। আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনার অপশনগুলো সিলেক্ট করে নিতে পারবেন খুব সহজভাবে। তো আপনি অপশনগুলোতে গেলেই দেখতে পারবেন যে এখানে কী অপশন রয়েছে আর কোন অপশন আপনার জন্য প্রয়োজনীয়। প্রয়োজন মোতাবেক কোনো ফাইল সিলেক্ট করে এই যে ইনফো, হেডার, প্রিভিউ, এখানে ক্লিক করে আপনার ফাইলটির সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পারবেন। এবং এই যে সফটওয়্যার ইন্টারফেসের বাম পাশে দেখেন এখানে আপনি যে কোনো ড্রাইভ একটা সিলেক্ট করে আবার পুনরায় এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা যে ফাইলগুলো রিকভার করলাম সেই ফাইলগুলো আসলে কিভাবে রিকভার হয়েছে। এই যে দেখুন আমরা ড্রাইভ এফে রিকভার ফোল্ডার নামে যে ফোল্ডারটি সিলেক্ট করে দিয়েছিলাম, আমাদের সেই ফোল্ডারে আমাদের ডকুমেন্টগুলো একেবারে খুব সুন্দরভাবে রিকভার হয়ে গেছে। এবং দেখেন এই যে আমি এখান থেকে একটা ডকুমেন্ট যদি ওপেনও করি, ওপেন করে দেখেন এখানে একদম ফ্রেশভাবে ডকুমেন্টটি রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।